পশ্চিম সীমান্তে পাকিস্তানের সঙ্গে উত্তেজনার আবহেই এবার উত্তর পূর্বে ভারতের উপর চাপ তৈরির কৌশল নিল চীন। আর সেই সঙ্গে পূর্ব সীমান্তে ফের একবার সেভেন সিস্টার্সের দিকে কুনজর দিল বর্তমানে চীন ও পাকিস্তানের পরম মিত্র হয়ে ওঠা বাংলাদেশ। অর্থাৎ ভারতের চারপাশে কার্যত জোটবদ্ধ শত্রুরা। ভারত পাকিস্তান সংঘাতের আবহেই অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম নিজেদের করে পাল্টে দিয়েছে চীন। চীনের এই প্ররোচনার তীব্র প্রতিবাদ করেছে ভারত। বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, আমরা লক্ষ্য করছি চীন ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের জন্য অনর্থক এবং অযৌক্তিক প্রচেষ্টা জারি রেখেছে। আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা চীনের প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। নামকরণ করলেই তা বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না। অরুণাচল ভারতেরই অংশ ছিল, আছে এবং সর্বদাই থাকবে। Chinese attempts at trying to change the map are deplorable. Since the times of Mahabharata, these areas are part of India. Tibet has been a free country for many, many years. It has been occupied by China since 1949. Once Tibet becomes an independent country, which it was for many, many decades, I think all our problems with China will get resolved. সম্প্রতি চীন সফরে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস উদ্দেশ্য প্রণোদিতভাবে ভারতের সেভেন সিস্টার্স অর্থাৎ উত্তর পূর্বের 7 রাজ্যের প্রসঙ্গ তোলেন। বলেন, ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলিকে সেভেন সিস্টার বলা হয়। এগুলি স্থল বেষ্টিত, আমাদের সঙ্গে সমুদ্রের যোগ আছে। চাইলে চীন তা ব্যবহার করে তাদের অর্থনীতিকে আরো সম্প্রসারিত করতে পারে। বুধবার ফের বাংলাদেশের প্রধান উপদেষ্টার গলায় উঠে আসে সেভেন সিস্টার্সের প্রসঙ্গ। নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, সেভেন সিস্টার্সের কথা বললাম। সবার জন্য হৃৎপিণ্ড একটাই, নেপালের জন্য হৃৎপিণ্ডই নেই। কাজে আমাদের হৃৎপিণ্ড দিয়ে তাকে জ্বালতে হবে। আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই, এটা আমাদেরও লাভ, তাদেরও লাভ, আমাদেরও লাভ। এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি, মেহেরবানির বিষয় না। এই হৃৎপিণ্ড যদি সংযুক্ত হয়, সেও লাভবান হবে, আমরাও লাভবান। সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয়, তারা লাভবান হবে, আমরাও লাভবান হবে। পাকিস্তান হোক, চীন বা বাংলাদেশ, প্রত্যেকের নজর ভারতের ভূখণ্ডের দিকে। উনি যেটা বলছেন এটা চীনের শেখানো কথা বলছে। নেপাল ল্যান্ডলকড কান্ট্রি এবং নেপালের সমস্ত বাণিজ্য কলকাতা বন্দরের উপর দিয়ে হয়। সেইটা নিয়ে নেপালের সাথে ভারতের কোনোদিন কোনো সংঘাত হয়নি। মানে ও যেটা বোঝাতে চাইছে যে বাংলাদেশে চিটাগাং পোর্টটা দিয়ে সব আসলে নেপালও যদি চলে আসে, ও এটা চীনের শেখানো কথা বলছে। ভারত পাকিস্তান সংঘর্ষ শুরু হবার ঠিক আগে বাংলাদেশের অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ALM ফজলুর রহমান বলেছিলেন, ভারত পাকিস্তান আক্রমণ করলে বাংলাদেশের উচিত হবে উত্তর পূর্ব ভারতের 7 রাজ্য দখল করে নেওয়া। এ ব্যাপারে চীনের সাথে যৌথ সামরিক ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু করা প্রয়োজন বলে মনে করি। অর্থাৎ চারদিকে শত্রুর নজর। আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, ABP আনন্দ।